সিলেটের টানা বৃষ্টিতে টিলা ধসে একই পরিবারের 4 জন নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন বাবা, মা ও 2 সন্তান। এমন মর্মান্তিক দুর্ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে এলাকা জুড়ে। স্থানীয় প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যেতে ব্যবস্থা নেওয়া হয়েছে। টানা 4 দিন পর বেশ কয়েক ঘন্টা বৃষ্টিহীন সিলেট। পূর্বাভাস আছে ভারী বর্ষণের। বিস্তারিত বিশেষ প্রতিনিধি শরীফুল ইসলাম চৌধুরীর ডেস্ক রিপোর্টে। রোববার একটি দুঃসংবাদে ঘুম ভাঙল সিলেটবাসীর। টানা বৃষ্টিতে সিলেটের গোলাপগঞ্জে টিলা ধসে ঘুমন্ত অবস্থায় মাটি চাপায় মারা যান একই পরিবারের 4 জন। স্থানীয়রা জানান, রিয়াজের বসতঘরের অবস্থান টিলার পাদদেশে। শনিবার রাতে আকস্মিকভাবে টিলা ধসে পড়ে আধা পাকা ঘরের উপর। ঘরে থাকা রিয়াজ সহ 4 জন মাটি চাপা পড়েন। চিৎকার শুনে স্থানীয়রা মাটি সরানোর চেষ্টায় ব্যর্থ হন। পরে প্রশাসনের লোকজন মৃতদেহ উদ্ধার করে। লক্ষণাবন্দ ইউনিয়নের বখতিয়ারঘাট এলাকায় রিয়াজ উদ্দিন ও রহিমা বেগমের 2 সন্তান সামিয়া খাতুন ও আব্বাস উদ্দিনের লাশ উদ্ধার করা হয়। এই দুর্ঘটনায় আতঙ্কিত স্থানীয়রা। 3 বছর আগে আরো একটা ঘটনা ঘটছে যে আমার কাকা গরো ভাই মারা গেছিল এরকম টিল্লা পড়িয়া। একই টিল্লার অপোজিটে ওর বাড়ি আর এই অপোজিটে এদের বাড়ি। একই টিল্লা 3 বছর আগে ও মারা গেছিল। ও দুঃখ লাগে, মানুষ দুঃখ লাগে। খালি মাতাইছে, বাচ্চা গুতা লইয়া গেছে ও ফতে আত্মা ধরি নাই। 3টার সময় আমার মামা গরব ভাই একটা ফোন দিছে, দিয়া কর যে লালা যে এই যে একটা টিল্লা আছে, টিল্লা বাঙ্গিয়া আর এইখানে মানে 4 জন মাটির নিচে, তারা সারা ফ্যামিলি। তখন আমি শুনি এই মুহূর্তে আইছি, আইয়া দেখি আর ঠিকও আমার 4 জন, 2টা, একটা ভাই একটা বোন, মামা একজন মামি একজন, তারা মারা গেছে। আগাম কোনো সতর্কতা না থাকায় এমন ঘটনা বারবার ঘটছে মনে করছেন স্থানীয়রা। সুযোগ সুবিধা পেলে আশ্রয় কেন্দ্রে যেতে চান স্থানীয়রা। চেয়ারম্যান হিসাবে প্রশাসনের লোকের সাথে যোগাযোগ করছেন, ইনশাল্লাহ তারা কইছেন যে আমরা জহরতাম যে এগুলা কোনো সমস্যা হইলে, বৃষ্টি হইলে আমরা আশ্রয় কেন্দ্র যেতাম। আমরাও তো চাই আর যে আশ্রয় কেন্দ্র যাইতাম, এগুলা সুযোগ পাইলে আমরা আইমাইয়া অবস্থান নিব। স্থানীয় প্রশাসন বলছে, ঝুঁকিপূর্ণ এলাকা থেকে বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। 28 তারিখ থেকে আমরা মাইকিং করছি। আমাদের যেই ইউনিয়নগুলোতে টিলা আছে, যেখানে ঝুঁকিপূর্ণভাবে বসবাস করে, ওই জায়গাগুলোতে আমরা মাইকিং করছি এবং লোকজনকে সরিয়ে নেওয়ার চেষ্টা করছি। আনফরচুনেটলি এই জায়গাটাতে একটা দুর্ঘটনা ঘটে গেছে। ইতিমধ্যে আমরা সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার এবং আমাদের গ্রাম পুলিশ থেকে শুরু করে আমাদের স্বেচ্ছাসেবী দলগুলোকে আমরা অ্যাক্টিভ করে ফেলেছি। আশা করা যায় ইনশাআল্লাহ এই ধরনের ঘটনা পুনরাবৃত্তি ঘটবে না। টানা 4 দিন পর বেশ লম্বা কয়েক ঘন্টা বৃষ্টিহীন সিলেট। পূর্বাভাস আছে ভারী বর্ষণের সঙ্গে বজ্র বৃষ্টিরও। তবে বৃষ্টি না ঝরলেও আগামী 24 ঘন্টায় সিলেটের অঞ্চলে ভারী বৃষ্টিপাতের আভাস দিয়েছে সিলেট আবহাওয়া অফিস। শরীফুল ইসলাম চৌধুরী, চ্যানেল এস নিউজ ডেস্ক।